হ্যালো গাইস, আজকের কথা বলবো কি কারণের জন্য কার্লো অ্যানচেলত্তি শেষ অবধি ব্রাজিলকে না করলেন। আনচেলত্তি কি ব্রাজিলের অফারকে কাজে লাগিয়ে মাদ্রিদের উপর নিজের ইনফ্লুয়েন্সটাকে বাড়ালেন? সেটা এখনও ধোঁয়াশা। 2022 কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর রুমার শোনা যাচ্ছিল যে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি 60 বছর পর ব্রাজিল ফুটবল টিমের ফার্স্ট ফরেনার কোচ হবেন কার্লো অ্যানচেলত্তি। কিন্তু সে আশাই গুড়ে বালি। শুক্রবার কার্লো অ্যানচেলত্তি 2026 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছেন। কিন্তু কী কারণ হতে পারে এর পিছনে? অফিসিয়ালি কার্লো অ্যানচেলত্তি কখনো বলেননি তিনি ব্রাজিলের কোচ হবেন। এই দাবি ছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ এর সভাপতি এডনাল্ডো রদ্রিগুয়েজের। যদিও কার্লো বলেছিলেন ব্রাজিল ইন্টারেস্ট দেখালে তিনি কথা বলবেন, কিন্তু 21 অক্টোবরের পর একটা প্রেসে কার্লো অ্যানচেলত্তি বলেন তিনি রিয়াল মাদ্রিদে আছেন এবং তিনি রিয়াল মাদ্রিদে অনেক হ্যাপি। তাহলে সিবিএফ কি নিজে থেকেই অ্যানচেলত্তিকে হায়ার করার হুলিয়া জারি করে অ্যানচেলত্তি এর ব্রাজিল কোচ হিসেবে জয়েন করার রাস্তাটা নিজেরাই বন্ধ করে দিয়েছে? নাকি আনচেলত্তি ব্রাজিলে চলে যাওয়ার ইঙ্গিত দেখিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের থেকে লং টার্মের এক্সটেনশন করিয়ে নিয়েছেন? ব্রাজিলে আসার ইনফ্লুয়েন্স রিয়ালকে অ্যানচেলত্তির সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ করে দেয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমার মনে হয় রিয়ালের সঙ্গে এই নতুন চুক্তিতে আসার জন্যই ব্রাজিলের সঙ্গে এই খেলাটা খেললেন কার্লো।